আগামী 16 জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেদিন আলবিসেলেস্তেরা লড়বে আলজেরিয়ার বিপক্ষে। কিন্তু বিশ্বমঞ্চে নামার আগেই আর্জেন্টিনা শিবিরে দেখা দিয়েছে বড় উদ্বেগ। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস গঞ্জালেস শারীরিক সমস্যায় ভুগছেন, যা কোচ লিওনেল স্কালোনির চিন্তা বাড়িয়েছে কয়েক গুণ। ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো চোটজনিত সমস্যায় ভুগছেন, এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। অন্যদিকে নিকোলাস গঞ্জালেস পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন, ফলে বুধবার দলের মূল অনুশীলনের বাইরে আলাদা কাজ করেছেন তারা। চোটে পড়লেও আপাতত দুজনের কেউই বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে পড়ার ঝুঁকিতে নেই। যদিও তাগলিয়াফিকোর ক্ষেত্রে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সবশেষ হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম একাদশে খেলেছিলেন তাগলিয়াফিকো, কিন্তু পরবর্তী ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে তিনি বেঞ্চেও ছিলেন না। বিষয়টি তার শারীরিক অবস্থার ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি ডিফেন্ডারের এমন অনুপস্থিতি রক্ষণভাগেও চিন্তার ভাঁজ ফেলবে। আর্জেন্টাইন গণমাধ্যম বলছে তাগলিয়াফিকোর সমস্যা গুরুতর নয়, তবুও আগামী কয়েক ঘন্টার মধ্যে শারীরিক অবস্থার আরও মূল্যায়ন করা হবে। উন্নতি হলে বিশ্বকাপ দলে থাকছেন নিশ্চিতভাবেই। এদিকে গঞ্জালেসের পরিস্থিতিও নজরে রাখছে টিম ম্যানেজমেন্ট। তিনি আগে থেকেই চোট কাটিয়ে ফিরেছিলেন। পেশির চিরে যাওয়া সমস্যার কারণে যুক্তরাষ্ট্র দলের ক্যাম্পে যোগ দেওয়ার সময়ও পুরোপুরি সুস্থ ছিলেন না গঞ্জালেস। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে ফেরার পর আবারও অস্বস্তি অনুভব করছেন, যদিও প্রাথমিকভাবে এটিকে গুরুতর কিছু নয়, বরং সাধারণ মাংসপেশির সংকোচন বলেই মনে করা হচ্ছে। এরই মধ্যে আর্জেন্টাইন স্কোয়াডে পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া লিওনার্দো বালের্দির পরিবর্তে দলে জায়গা পাচ্ছেন মার্কোস সেনেসি। এখন দেখার অপেক্ষায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপের যাত্রাটা কিভাবে শুরু হয়।